এই শহরে প্রতিদিন কেউ না কেউ তার জীবন হারাচ্ছে, কেউ হারাচ্ছে সম্মান, আর কেউ বিশ্বাস। মুখে পরিচিত, মনে ভদ্র, কিন্তু ভিতরে অন্ধকার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মুখোশের আড়ালে আসল ধর্ষক কে? ধর্ষক ওই ক্লাসের ভদ্র ছেলে যে রাত 10টার পর নোংরা হয়ে ওঠে। ধর্ষক ওই পাড়ার দাদা ভাই যে চা খেতে খেতে মেয়েদের শরীর নিয়ে আলোচনা করে। ধর্ষক ওই ছেলে যে ভাইয়ের মতন মিশে তারপর ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ধর্ষক মানে শুধু অন্ধকারে ঘাপটি মেরে থাকা জানোয়ার না, ধর্ষক মানে এই সমাজের মুখোশ পরা রাক্ষস। ধর্ষকের মানসিকতা কুকুরের থেকেও নিচে। মেয়েটার পোশাক ছোট ছিল তাই ধর্ষণ করলি, তাহলে তো তুই শীতকালে কোনো বাচ্চার গায়ে সোয়েটার দেখলে ধর্ষণ করিস না কেন? তোর কাম, তোর লোভ, তোর পশুতা, সবকিছুর দোষ তুই মেয়েটার গায়ে ঠেলিস। আমাদের সমাজের নীরবতা ও ধর্ষকের শক্তি সম্পর্কে কি আর বলবো। ধর্ষণ হয় পাড়া চুপ, ধর্ষণ হয় পুলিশ বলে মিউচুয়াল ছিল, মেয়েটি থানায় যায়, পুলিশ জেরা করে যেন সে নিজেই অপরাধী। ধর্ষণ হয় মা বাবা মেয়েকে ঘরে ঢুকিয়ে রাখে, ধর্ষণের পর মেয়েটির কান্না, মায়ের চোখের জল, বাবার চুপ থাকা যেন মেয়েটি দোষী। আর ধর্ষক সে বীর হয়ে ঘুরে বেড়ায়। যে মেয়েটা জীবনভর বিচার চায় তার ধর্ষক নেটফ্লিক্স দেখে ঘরে। এই সমাজ দুই ধর্ষকের সবচেয়ে বড় দোষর। আমাদের প্রশাসন ও বিচারপতি হচ্ছে কচ্ছপেরও অধম। ধর্ষণের মামলা 10 বছর ধরে চলে, সাক্ষী আসে না, বিচারক বদলায়, আর ধর্ষক জামিনে মুক্ত, নতুন শিকার খুঁজছে। কোর্টে আইন হয় ডিলেড জাস্টিস, আর বাইরে চলে লাইভ হান্ট। আর মিডিয়ার হাইপ তখন তখন তারাও নিজেদের চ্যানেলের টিআরপির ধর্ষণ করে দেয়। মহিলা ধর্ষিত, ব্রেকিং নিউজ, ভিডিওতে দেখুন ওই মহিলার কান্না, মানে প্রতিটি ক্লিপে 30 সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড মিউজিক। হ্যাঁ, মিডিয়া ধর্ষণকে বানিয়ে দিয়েছে রিয়ালিটি শো। মেয়েটা রাতে বেরিয়েছিল তাই ধর্ষিত হলো, আর ছেলেরা যে দিনে দিনে শয়তানে পরিণত হয়েছিল সেটা কেউ দেখলো না। ঘরে, স্কুলে, অফিসে, রাস্তাঘাটে মেয়েরা কোথাও নিরাপদ নয়, কারণ ধর্ষক আমাদের মধ্যেই বাস করে। আরে ভাই, ধর্ষণ করেছিস, চিন্তা করিস না। প্রথমে পরিবার বলে তুই ছোট ছিলি, তারপর পুলিশ বলে প্রমাণ নেই, তারপর সমাজ বলে মেয়েদের ক্যারেক্টারই খারাপ ছিল। তোদের এই আইন, এই বিচার ধর্ষকদের বাঁচিয়ে তোলে, মানুষকে নয়। তুই ভাবিস নারী দুর্বল, নারী মানে শুধু চোখের জল নয়, নারী মানে দুর্গা, কালী, চণ্ডী। দর্শকরা ভয় পায় মেয়েদের না, ভয় পায় মেয়েদের প্রতিবাদকে। একবার যদি প্রতিটা নারী চিৎকার করে ওঠে, ধর্ষকদের লাশ নদীতে ভাসবে। ধর্ষক নয়, তার শাস্তি হোক ভাইরাল। তুই ভাইরাল কর ছবি যেখানে ধর্ষককে পেটানো হচ্ছে, ভাইরাল কর যেখানে সে আইন অনুযায়ী ফাঁসিতে ঝুলছে, ভাইরাল কর যেখানে একটা মেয়ের চোখে ভয় নেই, সাহস আছে। এই সমাজে তখনই পরিবর্তন আসবে যেদিন ধর্ষকের নয়, তার শাস্তির ভয় হবে।